আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখা যায় ক্যাপসিকাম, টমেটো, গাজর বিভিন্ন সবজি আরকি আমি এভাবে আজকে এই ভিডিওটা দেখাবো। এই ভিডিওটা আমি ৩ টা ভিডিও দেখাবো এখানে। সালাদ করা আপনার আর মাছ রান্না করা এগুলো ফ্রোজেন করা। তো ৩ টা ভিডিও একসাথে দেখাবো। তো চলেন যাই। এখানে আমি টমেটো নিয়েছি ৫ কেজি, ক্যাপসিকাম আছে ৩ কেজি। তো ১ম এ আমি ক্যাপসিকামগুলাই কেটে নিচ্ছি। আমি ক্যাপসিকামগুলা সবগুলারে বিভিন্ন সাইজের করে নেব। নুডলসে রান্না করার জন্য, সবজিতে রান্না করার জন্য যে যেমন সাইজ করতে পারেন। আমি বিভিন্ন সাইজ করে কেটে ভাগ করে রাখবো। তো এটা একটু বড় সাইজ করে রাখলাম। মাংস-টাংস দেওয়ার জন্য চাইনিজ সবজির জন্য। তো এটা একটু বড় সাইজ করে কেটেছি। এই সাইজটা কেটেছি আমি পিজা-টিজা বানাবো যখন তখন সেগুলোর ভিতর দিতে পারবো, নুডলসে দিতে পারবো। এটা আরেকটা সাইজ করেছি। এইটাও আমি নুডলস-টুডলসে দিতে পারবো। তো এরকম করে আমি আরও কয়েকটা সাইজ করছি, ছোট করছি। তো এখানে আমি টমেটো নিয়েছিলাম ৫ কেজি। তো ৫ কেজি টমেটো আমি ভালো করে ধুয়ে সবগুলা এই সাইজ করে কেটে নিছি। তো এগুলোকে আমি প্যাকেট করে নিবো। তো কাটা আপনাদেরকে দেখানো হলো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এইজন্য। তো আমি এখানে একটা পলি নিছি, পরিষ্কার একদম ফ্রেশ পলি, নতুন পলি ছিল আমার ঘরে। তো সেগুলোই আমি প্যাক করে ভিতরে ঢুকায় নিচ্ছি। তো এভাবে আমি ফ্রিজে রেখে দিব। কারণ এটাতে আমি মাঝে মাছে তরকারি, মাছে দিতে হয় এটা সেটা অনেক কিছু আর অনেক কিছু দাম বেয়ে এখন কম আছে এনে ফ্রিজে রেখে দিতে পারেন। আমিও এটাই করি। তো আলহামদুলিল্লাহ গত বছরের চেয়ে এই বছরে অনেক জিনিসের দাম কম। বেশি করে ফ্রিজে রেখে দিলে আপনি সারা বছর খেতে পারবেন। যাদের ডিপ আছে। যাক এরকম করে আমি রেখে দিলাম বেশ খানি করেই। যখন যেমন লাগবে আমি নিয়ে বের করে রান্না করে খেতে পারবো। এরকম করে আমি কয়েক প্যাকেট করেছি। এভাবে রেখে দিব সবগুলা। এখানে যে আমি ক্যাপসিকাম এগুলো যে কেটেছিলাম সেগুলো আমি বক্সে করে রেখে দিছি। এই যে বিভিন্ন সাইজ করছি। আরও পলিতেও রাখছি আমি। কারণ বক্সে তো আর রাখলে ফ্রিজে জায়গা নষ্ট হয় অনেকটা। তো আমি এখানে ৩ ধরনের রাখছি যেটা আমার শর্টকাটে লাগে আমি একটু বের করে নিব। তো এটা একটা বক্সে রাখছি বড় বক্সে। আপনারাও রাখতে পারেন। তো এখানে একটা বক্সে আমি গাজর রাখছি। গাজরটা আমি বিভিন্ন সাইজ করে রাখছি। এটা চাইনিজ সবজির জন্য রান্না করছি। নুডলসের জন্য বিভিন্ন সাইজ করে আমি গাজরও কেটে রাখছি। এই যে দেখেন। এই যেমন লাগে তখন আমি এভাবে বের করে রান্না করে নেব। এই যে আমি কেটে এভাবে সাজাইছি। বিভিন্ন জিনিস এভাবে রেখে দিছি। তো এটা আমি ফ্রিজে রেখে দিব আলহামদুলিল্লাহ। আর এখানে আমি লেটুস পাতা দিয়ে সালাদ করব। অনেকগুলা লেটুস পাতা আনছে তো লেটুস পাতা দিয়ে এগুলোকে সালাদ করব। লেটুস পাতা অনেক অনেক বছর আগে একদিন ঘুরতে গেছিলাম দেখি লেটুস পাতা ছাগলকে খাওয়াচ্ছে। তো আমি অনেকগুলো তুলে এনে আমি তো বুঝতে পারিনি এগুলো সালাদ ছাড়া আর অন্য কিছু খাওয়া যায়। তো তার আশেপাশে মানুষ বলে যে তারা বলে শাক রান্না করে খায়। তো আমিও রান্না করে খাইছি। আমার কাছে অত ভালোই লাগে নাই শাক রান্না করে খেয়ে। তো অনেক পাতা আনছিলাম যে আমি ঢাকায়ও পাঠায় দেওয়ার জন্য। আমার বর কি করছে রাস্তায় নিয়ে ফেলে দিছে। যাই হোক এই লেটুস পাতার কাহিনী। আর এই লেটুস পাতা আনছে আর দেখে অনেকদিন পরে মনে পড়ছে যে এই অবস্থা হয়েছে। তো এখানে আমি কুচি করে কেটে নিলাম কিছু লেটুস পাতা। তার সাথে আমি ক্যাপসিকামও কেটে নিছি কিছু। টমেটো নিয়েছি। এগুলো একসাথে দিয়ে দিলাম। আমি কিছু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ ছোলাগুলোও দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ, আমি বোম্বাই মরিচ নিয়েছি সামান্য একটু। এটা অপশনাল বোম্বাই মরিচ আমার বাসায় ছিল অন্য কাঁচা মরিচ ছিল না এইজন্য আমি দিয়েছি। বেশি করে বোম্বাই মরিচ আনছে অনেকগুলা ৫০ টাকাতে অনেক কাঁচামরিচ যেখানে ৫ টাকায় একটা পাওয়া যেত অনেকগুলো আনছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি সবগুলা জিনিস দিয়ে দিলাম। সামান্য একটু আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া, তারপর সাদাটাও ইউজ করতে পারেন। তো এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে আর কিছু দিব না। দিয়ে এগুলোকে ভালো করে মাখায় নিব। এর ভিতরে শসা দিতে পারেন। আমি তো শসাটা দিইনি। তো এগুলোকে একটু ভালো করে মাখায় নিচ্ছি আমি। ভালো করে মাখানোর পরে এই সালাদটা খুবই হেলদি। ভাতের বদলে সালাদটা খেতে পারেন কারণ ছোলাও আপনার শরীরের জন্য ভালো। প্রত্যেকটা জিনিস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। সারাদিন রোজা থেকে ইফতারির পর এটা খাইলে মনটা আসলে শান্তি হয়। তো এখানে আমি সর্ষের তেলটাই দিছি। আপনারা চাইলে অলিভ অয়েল দিতে পারেন। আমার কাছে অলিভ অয়েল ছিল না তাই আমি সর্ষের তেলটা ইউজ করলাম। এটা অপশনাল। তো এটা আমার মাখানো হয়ে গেছে। আমি যখন বানায় টেবিলে দিছি আমার হাসব্যান্ড খুবই পছন্দ করছে, বাচ্চারাও খাইছে। আমি তো অনেক পছন্দ করছি কারণ আমিও খাই।
যাই হোক, এই আমার সালাদ রেডি হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আমি রান্না করব মাছ। দেখেন আমি মাছ ভেজে রাখছিলাম, সেই মাছটা রান্না করব আর কি। দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিছি, 2টা ছোট সাইজের পেঁয়াজ দিলাম। এটাকে ভালো করে একটু কষায় নিব। এটা কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু 1 চামচের মতো হবে পেঁয়াজ বাটা দিব। সামান্য একটু রসুন, আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। এটা অপশনাল, আমি কখনো দিইনি। তো আজকে দিয়ে একটু রান্না করলাম, দেখি কেমন লাগে। তো এটা অপশনাল আসলে। লবণ দিলাম স্বাদ মতন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো একটু একটু করে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে কষায় নেব। মোবাইলটা আসলে আমার হাতে ছিল, আমি ব্যস্ততা ছিল, এই জন্য বারবার সেট করার সমস্যা হচ্ছিল। তো হাতে নিয়ে ভিডিও করতে যাই তো লড়ে চড়ে গেছে, এটা কিছু মনে করবেন না আপনারা। আমি কষানোর পরে পানি দিয়ে দিলাম। এখানে পানি দিয়েছি, এখানে কাঁচামরিচ দিব 4-5টা। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। পানিটা ফুটে আসলে মাছগুলো ঢেলে দিব, আমি মাছটাও ঢেলে দিলাম। একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি এত কয়েকদিন হয়েছে বড় ভিডিও দিই না, কারণ ভয়েস দিতে পারিনি। বড় ভিডিওতে আমার মোবাইলের সমস্যা ছিল, যে সাউন্ড আসতেছিল না, সমস্যাটা ঠিক করতে অনেকদিন সময় লেগে গেছে। যাই হোক, এখন আমার রান্নাটা হয়েছে। আপনারা আমার ভিডিওটা দেখবেন, পুরোটা দেখবেন, দেখে তারপর কমেন্ট করবেন, লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।